আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা সান, প্রাইম মেডিকেল কলেজ, এমবিবিএস চতুর্থ বর্ষ। আজকে আমাদের আলোচনার টপিক ম্যান্ডিবল। দিস ইজ ম্যান্ডিবল। ম্যান্ডিবল হলো ফেশিয়াল স্কেলেটনের লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন। ইট ইজ দ্য অনলি মুভেবল বোন অফ দ্য স্কাল। ম্যান্ডিবলের কয়টা পার্ট আছে? ম্যান্ডিবলের দুটো পার্ট আছে, বডি অ্যান্ড র্যামাইন। এই বডিটা হলো হর্সশু শেপ এবং এটা হরাইজন্টালি প্লেসড, আর এই র্যামাইন এগুলো হলো ভার্টিক্যালি প্লেসড। বডি আর র্যামাইয়ের যদি জাংশন দেখাতে বলে তাহলে এই থার্ড মোলার টিথ থেকে শুরু করতে হবে। থার্ড মোলার টিথ থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন টানা হয় তাহলে এই ভার্টিক্যাল লাইনের সামনে থাকবে বডি এবং এর পেছনে থাকবে র্যামাইন। এবার দেখি বডির সারফেস এবং বর্ডার। বডিতে দুটো সারফেস থাকে, দুটো বর্ডার থাকে, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। দুটো বর্ডার, সুপিরিয়র বর্ডার আর এটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস, এবং ইনফিরিয়র বর্ডার অর বেস। এক্সটার্নাল সারফেসের ফিচারগুলোকে দেখি। শুরুতেই থাকে এখানে সিমফাইসিস মেন্টি। ম্যান্ডিবল শুরুতে দুটো হাফে ডিভাইডেড থাকে, পরে এই দুটো হাফ ফিউজ হয়ে যায় এবং মাঝখানে একটা রিচ তৈরি হয়, এটাকে বলা হয় সিমফাইসিস মেন্টি। হোয়াট টাইপ অফ জয়েন্ট ইজ সিমফাইসিস মেন্টি? ইট ইজ আ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই সিমফাইসিস মেন্টির নিচে থাকে মেন্টাল প্রোট্রিউবারেন্স। এই যে একটা ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন বা উঁচু জায়গা, এটাকে বলা হয় মেন্টাল প্রোট্রিউবারেন্স। এই মেন্টাল প্রোট্রিউবারেন্সের দুপাশে থাকে দুটো মেন্টাল টিউবারকল। এখানে থাকে ইনসিসর টিথ। ইনসিসর টিথের ঠিক নিচে থাকে ইনসিসিভ ফসা, দুপাশে দুটো ইনসিসিভ ফসা। এটাকে বলা হয় মেন্টাল ফোরামেন। দুটো মেন্টাল ফোরামেন থাকে দুদিকে। এটা একটা অবলিক লাইন। এই অবলিক লাইনটা শুরু হয় রেমাসের অ্যান্টেরিয়র বর্ডার থেকে শুরু করে মেন্টাল টিউবারকল অবধি। তো এগুলোই হলো এক্সটার্নাল সারফেসের ফিচার। এবার দেখি এর ইন্টারনাল সারফেসে কি কি ফিচার আছে। শুরুতে দেখি একটা মাইলোহাইওয়েড লাইন। এই মাইলোহাইওয়েড লাইন ইন্টারনাল সারফেসকে দুটো শ্যালো গ্রুপে ডিভাইড করে। অ্যাবোভ দ্য মাইলোহাইওয়েড লাইনে থাকে সাবলিঙ্গুয়াল ফসা, এটা লজ করে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, অ্যান্ড বিলো দ্য মাইলোহাইওয়েড লাইনে থাকে সাবম্যান্ডিবুলার ফসা, যেটা লজ করে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এছাড়া থাকে একটা মাইলোহাইওয়েড গ্রুভ, যেটা লজ করে মাইলোহাইওয়েড নার্ভস অ্যান্ড ভেসেলস। There is a pair of superior genial tubercle and a pair of inferior genial tubercle. পরবর্তীতে আমরা এগুলোর মাসেল অ্যাটাচমেন্ট সম্বন্ধে জানব। এবার দেখি বর্ডারের ফিচার। সুপিরিয়র বর্ডার অর অ্যালভিওলার প্রসেস। এখানে অনেকগুলো সকেট থাকে। এই সকেটগুলো টুথ বিয়ার করে। টুথ আর সকেটের মধ্যে কোন টাইপের জয়েন্ট ফর্ম হয়? এটা হলো গম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। টুথের অ্যারেঞ্জমেন্ট। ভাইভাতে অনেক সময় টুথের অ্যারেঞ্জমেন্টটা জানতে চায়, সেক্ষেত্রে মনে রাখবে 2 1 2 3, অর্থাৎ দুটো ইনসিসর, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার এবং তিনটা মোলার টিথ। এবার আসি ইনফিরিয়র বর্ডারে। ইনফিরিয়র বর্ডার অথবা এটাকে বলা হয় বেস অফ দ্য ম্যান্ডিবল। এখানে থাকে দুটো ডাইগ্যাস্ট্রিক ফসা। এবার দেখি র্যামাসের ফিচার। র্যামাসের দুটো সারফেস থাকে, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস। চারটা বর্ডার থাকে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার। দুটো প্রসেস থাকে, করোনয়েড প্রসেস, কন্ডাইলার প্রসেস। এই কন্ডাইলার প্রসেসটাকে অনেক সময় ম্যান্ডিবুলার হেড বলা হয়, এবং যে কনস্ট্রিক্টেড পোর্শন এখানে, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার নেক। এই ম্যান্ডিবুলার নেকের কাছে একটা যে ডিপ্রেশন আছে, এটাকে বলা হয় টেরিগয়েড ফসা। এবার দেখি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। জাংশন অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার অফ দ্য র্যামাস যে অ্যাঙ্গেল ফর্ম করে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল দিয়ে মেল এবং ফিমেল ডিফার করা যায়।
মেল ম্যান্ডিবলে এই অ্যাঙ্গেলটা থাকে ইভার্টেড এবং ফিমেল ম্যান্ডিবলে এই অ্যাঙ্গেলটা থাকে ইনভার্টেড। যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেলটা ইভার্টেড দেখতে পাচ্ছি, সুতরাং এটা হলো মেল ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল কিন্তু আবার বিভিন্ন এজে ভ্যারি করে। যেমন চিলড্রেনদের ক্ষেত্রে এবং ওল্ড এজদের ক্ষেত্রে এটা থাকে 140 ডিগ্রি, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় 110 ডিগ্রি। এবার দেখি র্যামাসের সারফেসগুলো। এই ল্যাটারাল সারফেসটা হলো ফ্ল্যাট, আর এই মিডিয়াল সারফেসে আছে একটা ম্যান্ডিবুলার ফোরামেন। এই ম্যান্ডিবুলার ফোরামেন ট্রান্সমিট করে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভস অ্যান্ড ভেসেলস। এই ম্যান্ডিবুলার ফোরামেনের এখানে একটা টাং শেপ প্রজেকশন দেখা যায়, যেটাকে বলা হয় লিঙ্গুলা। যেহেতু আমরা ম্যান্ডিবলের পার্টসগুলো সম্বন্ধে জেনেছি, সুতরাং আমরা এখন এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে পারবো। দিস ইজ ম্যান্ডিবল। দ্য বডি লাইস হরাইজন্টালি, the ramus lies vertically and directed backward, and the alveolar process is directed upward. এবার দেখি ম্যান্ডিবলের মাসেল অ্যাটাচমেন্ট। এই বডির এখানে যে মোলার টিথের ঠিক নিচেই থাকে বাক্সিনেটর মাসেল। ইন্টারনাল সারফেসের এই মাইলোহাইভেট লাইনে থাকে মাইলোহাইভেট মাসেল। সুপিরিয়র জেনিয়াল টিউবারকলে অ্যাটাচ থাকে জেনিওগ্লোসাস মাসেল। ইনফিরিয়র জেনিয়াল টিউবারকলে অ্যাটাচ থাকে জেনিওহাইভেট মাসেল। যদি জিজ্ঞেস করে এই জেনিওগ্লোসাস মাসেল এবং জেনিওহাইভেট মাসেলের নার্ভ সাপ্লাই কি, তাহলে বলতে হবে দিস মাসেলস আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ। কেন? কারণ এরা হলো টাঙের মাসেল। এবার দেখি এই ডাইগ্যাস্ট্রিক ফসা। এই ডাইগ্যাস্ট্রিক ফসায় অ্যাটাচ থাকে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। এই অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেলের নার্ভ সাপ্লাই কি? সেটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর এই বেস অফ দ্য ম্যান্ডিবল পুরোটা জুড়ে থাকবে প্লাটিজমা মাসেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশনের অ্যাটাচমেন্ট দেখাও। আমরা জানি মাসেল অফ ম্যাস্টিকেশনে 4টা মাসেল থাকে, ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। এই র্যামাসের ল্যাটারাল সারফেস জুড়ে থাকে ম্যাসেটার মাসেল। করোনয়েড প্রসেসের টিপ, অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল সারফেস জুড়ে থাকে টেম্পোরালিস মাসেল। এই টেরিগয়েড ফোবিয়াতে অ্যাটাচ থাকে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এবং এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের ইনার সারফেসে যে একটা রাফ ইমপ্রেশন, এখানে অ্যাটাচ থাকে মিডিয়াল টেরিগয়েড মাসেল। এই মাসেল অফ ম্যাস্টিকেশনের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে বলতে হবে দিস মাসেলস আর সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। যদি জিজ্ঞেস করে হোয়াই দে আর সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, সেক্ষেত্রে বলতে হবে বিকজ দে আর দ্য মাসেল অফ দ্য ফার্স্ট আর্চ। এবার দেখি এই ম্যান্ডিবল দিয়ে কী কী নার্ভ অ্যান্ড ভেসেল পাস করে। প্রথমেই আসি মেন্টাল ফোরামেনে। এই মেন্টাল ফোরামেন দিয়ে পাস করবে মেন্টাল নার্ভস অ্যান্ড ভেসেলস। ইনার সারফেসে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে পাস করে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভস অ্যান্ড ভেসেলস। এই মাইলোহাইভেট গ্রুপ এখানে লজ করে মাইলোহাইভেট নার্ভস অ্যান্ড ভেসেলস। এই ইনফিরিয়র সারফেসে যে মোলার টিথ, এই মোলার টিথের নিচ দিয়ে পাস করে লিঙ্গুয়াল নার্ভ। আর এই কন্ডাইলার প্রসেসের নেকের ঠিক মিডিয়ালি থাকে অরিকুলো টেম্পোরাল নার্ভ। আর এই সুপিরিয়র বর্ডারের উপর দিয়ে পাস করে মেসেটেরিক ভেসেলস অ্যান্ড নার্ভস। যদি জিজ্ঞেস করে এই কন্ডাইলার প্রসেস টেম্পোরাল বোনের সাথে কোন জয়েন্ট ফর্ম করে, সেক্ষেত্রে বলতে হবে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টটা কোন টাইপের জয়েন্ট? সেটা হলো কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য গ্ল্যান্ডস রিলেটেড উইথ ম্যান্ডিবল? সেক্ষেত্রে বলতে হবে 3 পেয়ার্স অফ স্যালিভারি গ্ল্যান্ড। আমরা জানি স্যালিভারি গ্ল্যান্ডগুলোর মধ্যে আছে আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ড, আ পেয়ার অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড আ পেয়ার অফ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় থাকে? সেটা হলো র্যামাসের পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট অফ দ্য ল্যাটারাল অ্যাজ ওয়েল এজ মিডিয়াল সারফেস পুরোটা জুড়ে থাকে প্যারোটিড গ্ল্যান্ড। মাইলোহাইভেট লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, মাইলোহাইভেট লাইনের নিচে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই যে আমরা গ্ল্যান্ডগুলোর নাম বললাম প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড,
অ্যাকর্ডিং টু নেচার অফ সিক্রেশন এগুলো কোন টাইপের গ্ল্যান্ড? সেক্ষেত্রে বলতে হবে প্যারোটিড গ্ল্যান্ড ইজ পিওরলি সেরাস গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল দিস গ্ল্যান্ড আর সেরোমিউকাস গ্ল্যান্ড। এদের মধ্যে আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হলো প্রিডমিনেন্টলি সেরাস গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা হলো প্রিডমিনেন্টলি মিউকাস গ্ল্যান্ড। এবার আসি মেন্টাল ফোরামেনের ইম্পর্টেন্সে। এই মেন্টাল ফোরামেন দিয়ে এজ ডিটারমিনেশন করা যায়। অ্যাট বার্থে কিংবা চিলড্রেনদের ক্ষেত্রে এই মেন্টাল ফোরামেনটা থাকে একদম নিচে, বেস অফ দ্য ম্যান্ডিবলের কাছাকাছি। অ্যাডাল্টদের ক্ষেত্রে এই মেন্টাল ফোরামেনটা পাওয়া যায় অ্যালভিওলার প্রসেস এবং বেস অফ দ্য ম্যান্ডিবলের মাঝামাঝি। ওল্ড এজে এই মেন্টাল ফোরামেনটা একেবারে অ্যালভিওলার প্রসেসের কাছাকাছি চলে আসে। এর কারণ হলো চিলড্রেনদের ক্ষেত্রে ম্যান্ডিবলের গ্রোথ হয় এবং তাদের তখনও টুথ ইরাপশন হয় না, যে কারণে এই মেন্টাল ফোরামেনটা পাওয়া যায় বেস অফ দ্য ম্যান্ডিবলের কাছাকাছি, অর্থাৎ একেবারে নিচে। কিন্তু ওল্ড এজে অ্যালভিওলার প্রসেস ক্ষয় হতে শুরু করে, যে কারণে এই মেন্টাল ফোরামেনটা উপরের দিকে উঠে আসে। এবার আসি অসিফিকেশন অফ ম্যান্ডিবল। সিমফাইসিস মেন্টি থেকে শুরু করে মেন্টাল ফোরামেন অবধি দিস পোর্শন ইজ অসিফাইড ফ্রম মিকেল কার্টিলেজ। মেন্টাল ফোরামেন থেকে শুরু হয়ে ম্যান্ডিবুলার ফোরামেন অবধি দিস পোর্শন ইজ অসিফাইড ফ্রম মেমব্রেন রিলেটেড টু মিকেল কার্টিলেজ। আর এই করোনয়েড প্রসেস অ্যান্ড কন্ডাইলার প্রসেস, দিস টু প্রসেস আর অসিফাইড ফ্রম সেকেন্ডারি কার্টিলেজ রিলেটেড টু মিকেল কার্টিলেজ। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সায়েন্স অ্যানাটমি জনের সাথেই থাকবে। ধন্যবাদ।